আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহকে এবার তার মা জন্যে আপনার দরিয়ায় ভাসাবেন। মুসা কালিমুল্লাহর মা বললেন, ও দোকানদার, আপনি অবাক হবেন না, আমার মুখের দিকে তাকাবেন না, আপনি একটা বাক্স বানিয়ে দেন, আমার পুত্রকে আমি ভাসাতে চাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার কথা শুনে দোকানদার অবাক হলো। দোকানদার জিজ্ঞাসা করে, মহিলা ও গো রমণী, একটু জানিয়ে দেন, আপনাকে কোনোদিন দেখিনি, আপনাকে কোনোদিন সাক্ষাৎ করিনি, আপনার সঙ্গে সাক্ষাৎ করিনি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা বললেন, আমরা বাড়ির বাইরে অপ্রয়োজন ছাড়া কোনোদিন বের হয় না। ও দোকানদার, আমাকে কেমন করে দেখবেন, আমাকে কেমন করে দেখবেন, আমি বানি ইসরাইলের একজন রমণী, আমার পুত্রকে আমি দরিয়ায় ভাসাতে চাই, কেননা ফেরাউনিরা যদি জানতে পারে আমার পুত্রকে তারা জিন্দা রাখবে না, তারা জীবিত রাখবে না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মার সত্য কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। একটা না দুটা না বাপ, 12,000 বাচ্চা জবে হওয়ার পরে যদি আবার এ মহিলা সত্য কথা বলে, ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য আমার বাচ্চাকে জবাই করার ভয়ে আমি দরিয়ায় ভাসাতে চাই, তো দোকানদার তো বলে দিতে পারতো। দোকানদারের প্রতি ভরসা কেন? যে যেমন হবে বাপ, তার মানুষকে দেখে তেমনই ধারণাও হবে, তাই না? জি জি। নদীর এপারে একজন ব্যক্তি গোসল করে আর ওপারে একজন গোসল করে, গল্পটা অনেকদিন শুনিয়েছেন, তারপরেও শুনেন বাপ। এপারে একজন গোসল করে রাত্রিবেলায়, এ হলো চোর, আর ওপারে আর একজন গোসল করে, ও হলো আল্লাহর ওলি। তো চোর বলছে, আল্লাহ, আমি আকা চুরি করে দুশিলাই, ওই দেখো তোমার আরেক বান্দা চুরি করতে গিয়ে ধুলা মাটি মেখেছে। আর আল্লাহর ওলি বলছেন, আল্লাহ, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আমি একা পড়বো না, ওই দেখো তোমার আরেক বান্দা গোসল করছে, সেও নামাজ পড়বে। তো চোরের ধারণা তেমন, ওলির ধারণা তেমন বাপ। তো মুসা নবীর মা বলছেন, আমি সত্য কথা বলবো বিশ্বাস করে, সত্য কথা বলে দেয় বাপ। আর পার্শ্বে ছিল ওই বুড়ি, এক বুড়ি শোনার পরে ওর পেটে আর কথা থাকে না বাপ। দেখবেন পুরুষ জাতিদের মধ্যে আল্লাহ পাক ধৈর্য বেশি দিয়েছেন, এ ঠিক না? মায়েরা রাগ করবেন না, পুরুষদের মধ্যে ধৈর্য বেশি দিয়েছেন আল্লাহ পাক। মহিলারা যদি কোনো কথা শুনে নাই, না বলে ওদের হজম হয় না। এ মুসা নবীর যুগে মুসা নবীর কথা ফেরাউনি পর্যন্ত বলার জন্য এই মহিলাটা, এ বুড়ির আপনার ঘুম হয় না, পেটে হজম হয় না, বলবে। যদি বলতে পারা যায় তাহলে কি হবে, রাজা ফেরাউন এনাম পুরস্কার দিবে, আর আমি অনেক পুরস্কার পাবো বলে বলার চেষ্টা করে। এবার আপনার শুনতে পেল মুসা কালিমুল্লাহর মা, তিনি আপনার বলেছেন, যখনই দোকানদার, আপনি অবাক হবেন না, আমি একটা বাক্স বানাবো আমার পুত্রকে ভাসানোর জন্য। এবার বুড়ি একটা কথা শুনলো, এইরকম যে বানি ইসরাইলের এখন একজন পুত্র সন্তান জীবিত আছে, ফেরাউনি পর্যন্ত যদি খবরটা পৌঁছিয়ে দিই, যদি এই খবরটা ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছতে পারি, রাজা আমাকে উপহার দিবে, রাজা আমাকে গিফট দিবে, রাজা আমাকে পয়সা দিবে, অনেক সোনা দানা রাজার কাছ থেকে পাবো। তার জন্য আপনার চিন্তা করলো বুড়ি, এই খবরটা রাজপ্রাসাদ পর্যন্ত দিতে হবে। যাওয়ার পরে রাজপ্রাসাদের গেট পর্যন্ত পৌঁছায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানের সঙ্গে সঙ্গে তালা মেরে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার বুড়ি বলার চেষ্টা করলো, আল্লাহ পাক আপনার বলতে দেয় না, আবার বলতে যায়, আল্লাহ পাক আপনার বলতে দেয় না। বারবার ইশারা করে বুড়ি আপনার বোঝানোর চেষ্টা করলো, ও রাজপ্রাসাদের মানুষেরা, ওগো ফেরাউনের সেনা বাহিনীরা, তোমরা এখনো পর্যন্ত জানো না বানি ইসরাইলের একজন পুত্র সন্তান এখনো জীবিত আছে, কিন্তু ইশারা করে এক, আমার আল্লাহ পাক ইশারার ভাষা বানিয়ে দেয় আরেক। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বাপ ইশারাতেও
কথা বলা যায় না কালাকে আল্লাহ বলার শক্তি দেয়নি, কিন্তু ইশারা করলে আমরা বুঝতে পারি, তার ইশারাটাও একটি ভাষা, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক এ মহিলার এ বুড়ির ইশারা করে এক, ইশারার ভাষা হয়ে যায় আর এক। এবার ওই রাজপ্রাসাদের ফেরাউনিরা বুড়িকে মারতে শুরু করলার পাগলি বলে তাড়িয়ে দেয়। আবার যখন আপনার গেটের মাইনে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জবান ফিরিয়ে দেয়। বুড়ি চিন্তা করলো, আল্লাহকে বলল, মাবুদ আমি যখন বাইরে আসি আমার জবান ফিরিয়ে দাও, আমার ভিতরে যাই আমার জবান কেড়ে নাও। আবার বলার জন্য ভিতরে গেল, রাজপ্রাসাদে যাওয়ার পরে বলে ফেরাউনের সেনাবাহিনীদেরকে ডাক দেয়, কিন্তু ফেরাউনের সেনাবাহিনীরা শুনতে পাই না আমার আল্লাহ আল্লাহ তাআলা তার জবানের আওয়াজকে আপনার চিনিয়ে নেয়। বড় চিন্তা করলো, এইরকম করে জবার বলার চেষ্টা করি, আমি বলতে পারি না, আমাকে বলার শক্তি দেওয়া হয় না। কয়েকবার বলার চেষ্টা করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতে দেয় না। আবার বাইরে আসলো, আল্লাহ পাক জবান ফিরিয়ে দেয়। আবার ভিতরে যখন গেল, আল্লাহ পাক আপনার জবান কেড়ে নেয়। বুড়ি চিন্তা করে দেখলো, নিশ্চয়ই স্রষ্টা আল্লাহ এই বাচ্চাকে জিন্দা রাখতে চায়, বাচ্চাকে হেফাজত করতে চাই, আমার খবরটা ফেরাউনি পর্যন্ত দিবে না। অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাককে বলে, মাবুদ এইবারের মতন যদি জিন্দা আমাকে জবান ফিরিয়ে দাও, আমি এ বাচ্চার খবরটা ফেরাউনি পর্যন্ত আর খবরটা আমি দিব না। অন্তরে তোবাকে আমার আল্লাহ আপনার কবুল করে নিলেন। বাচ্চার জবান বাচ্চার খবরটা আর যখন বলবে না, বুড়ির জবানকে আমার আল্লাহ ফিরিয়ে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক তার জবানকে ফিরিয়ে দিল। আর আমরা নামাজের পরে 4 বার 5 বার 7 বার করে আরবিতে আস্তাগফিরুল্লাহ বলি, আর মসজিদ থেকে বের হয়ে আসে একই অন্যায় করি। ঠিক না ভুল বাপ? যে নামাজে আল্লাহ দেখা যায়, এখানে কয়জন নামাজি আছেন আল্লাহকে দেখেছেন একটু বলেন তো? হ্যাঁ, আবার কেউ যখন ঠাট্টা করবে তো খুব রাগ, তো কেন? নামাজ পড়েও মানুষের অন্যায় যায়নি, বলার পরে আবার বিরাট রাগ। ইমাম সাহেবের কাছে অভিযোগ, বলে মৌলভী সাহেব তো কি জুম্মাতে চরম করে দেন তো কেন? নামাজিদেরকে নিয়ে ঠাট্টা করে, তো ঠাট্টা করবে না কেন? তো কেন? বর্তমানে যে ডিজিটাল নামাজিও হয়েছে, রাগ করিয়েন না। আমি মসজিদের ইমাম, আমি নামাজ পড়াই, আমি নিজে নামাজ পড়ি, নামাজ নিয়ে ঠাট্টা করছি না বাপ। তবে নামাজের অহংকারের কিছু ব্যক্তি আছে, তাদের জন্য বলি বাপ। তারা বলে যে নামাজই খালি পড়ো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছু মানা যাবে না, পীর পাইগাম্বার অলি আউলিয়া মানলে নাকি তাদের নিকটে শিরক বিদাত হয়ে যায়। তাদের দাঁত ভাঙা জবাবটা আপনার শুনুন। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ দেখা যায়। তুমি যতবার যতদিন ধরে জামাত করেছো, তবলিগ জামাতি করে কবার আল্লাহ দেখেছো বলো? তাকে ধরবেন, ধরার পরে বলবেন, এ মোল্লা এ দাঁড়াও, তো কি তুমি যে 40 বছর ধরে 40-এর চিল্লা করো? তো বলে হ্যাঁ। দয়ার নবী বলেছেন নামাজে আল্লাহ দেখা যায়, তুমি দেখেছো? বলেন না। কেন? তোমার নামাজ আল্লাহ দেখতে পাবে না, কারণ তোমার নামাজ মাঠে যায়, তোমার নামাজ ঘাটে যায়। কথাটা শুনতে মনে হয় খারাপ লাগবে। নামাজে দাঁড়ানোর পরে মাঠ ভ্রমণ যে করে, নামাজে দাঁড়ানোর পরে বাজার ঘুরতে যায়, খেয়াল বাজারে যায়, খেয়াল আপনার সংসারে যায়, খেয়াল আপনার বিবির কাছে যায়, খেয়াল আপনার বন্ধুর কাছে যায়, আপনার নামাজের মাধ্যমে আপনার খেয়াল মাঠ ঘাটে যায়। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করা যায়, নামাজে দাঁড়িয়ে আপনার সংসারের চিন্তা ভাবনা আসে। এ নামাজে আল্লাহ দেখা যায় না, ও নামাজে আল্লাহ দেখা যায় যে নামাজে দুনিয়া ভোলা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে নামাজ পড়েন আবু দারদা, তো জঙ্গলে জঙ্গলি জানোয়াররা পাখাম করে, আবু দারদার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়। আবু দারদা বলেন যে আমি কেমন করে বুঝবো? আমি তো আল্লাহর দিদারে মাশগুল ছিলাম। আলিয়ে সেরে খোদা আল্লাহ দেখেছেন, ইমামে আবু হানিফা আল্লাহ দেখেছেন, কিন্তু আমাদের ডিজিটাল নামাজিরা আল্লাহ দেখেনি। তবে আল্লাহ দেখতে না পাওয়া গেলে কি নামাজ পড়বো না মাওলানা? তবে শুনুন, আমার দয়ার নবী বলেন যে তুমি নামাজের মধ্যে খেয়াল করো, আল্লাহকে তুমি দেখছো। যদি সম্ভব না হয় কমসে কম এতটুকু খেয়াল রাখো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই
পর্যায়ের নামাজি হতে পারিনি যে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বো, কিন্তু এতটুকু বিশ্বাস রেখে নামাজ পড়তে হবে যে আল্লাহ আমার রুকু ও সাজদাকে দেখছে, তাই না? জি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা এ বুড়ির তোবাকে কবুল করলেন, কারণ অন্তর থেকে তোবা করেছিল। আসল তোবা হলো ওটা যেটা অন্তর থেকে ও খারাপ কাজের গুনার কাজকে ঘৃণা করে পুনরায় আর জীবনে না করার নাম হলো তোবা। আরবিতে পড়ার নাম তোবা নয়। কোনো ব্যক্তি আরবি পড়তে জানে না, কিন্তু আল্লাহর বান্দা পাপ গুনাহ করেছে, অন্তরে বলবে মাবুদ গো তোমার বান্দা এ গুনাহ করেছে আর কোনোদিন করবে না, তো আল্লাহ কবুল করবে বাপ। আর পরবর্তীতে যদি আবার করেন তো আরবি 7 বার পড়লেও কবুল হবে না। তো আল্লাহর বান্দি বলল মাবুদ আমার তোবাকে কবুল করে নাও, আমি আর বাচ্চার খবর দেব না। আমি বুঝতে পেরেছি তুমি বাচ্চাকে জিন্দা রাখতে চাও, তুমি বাচ্চাকে জীবিত রাখতে চাও। আল্লাহ পাকের বান্দি ওই বুড়ি আর বলার যখন বলবে না ওয়াদা করলো, যখন আপনার অন্তর থেকে তোবা করলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলার শক্তি ফিরিয়ে দিল, জবান ফিরিয়ে দেয়। বুড়ি আপনার কথা বলতে পারে। এবার ওখান থেকে চলে গেল বুড়ি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা তিনি আপনার বাক্স বানানোর পরে বাক্সওয়ালার কাছ থেকে, দোকানদারের কাছ থেকে বাক্সটা আপনার খরিদ করলো, কিনলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার বাক্সতে এবার দুনিয়ায় ভাসবে। আল্লাহ পাক বললেন আমার বান্দি তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আমার ভরসায় তাকে দরিয়ার উপর ভাসিয়ে দাও। আল্লাহর বান্দি মুসা কালিমুল্লাহর মা হযরত মুসা কালিমুল্লাহকে নেওয়ার পরে দরিয়ার নিকটে আপনার যখন যা হলো দরিয়াতে আপনার ভাসিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় জলজাহাজকে আপনার দরিয়ার তিমি মাছ আঘাত করে তিমি মাছ আপনার উল্টিয়ে দেয়, কত মানুষ মারা যায়, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সিন্ধুকে দরিয়ার মধ্যে হেফাজত রাখে। দরিয়াতে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি আপনার দরিয়ায় ভাসেন। ফেরাউনের সেনাবাহিনীরা ওই দিন আপনার দরিয়ায় গিয়েছিল। যাবার পরে দরিয়ার নিকটে আপনার ফেরাউনের সেনাবাহিনীরা, ফেরাউনের রাজপ্রাসাদের মহিলারা তারা আপনার দরিয়ার নিকটে গেল। দরিয়ার নিচে মহিলারা গোসল করছিল। আপনার ওই সময়তে একটা আওয়াজ ভেসে আসলো। ফেরাউন বলল ওই বাক্স থেকে কোন আওয়াজ ভেসে আসে, বাক্সটাকে দরিয়ার কিনারায় তোমাদেরকে লাগাতে হবে। সেনাবাহিনীরা দরিয়ার কিনারায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সিন্ধুককে আপনার বাক্সকে দরিয়ার কিনারায় যখন লাগিয়ে দিল, ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কার তালাতে বাক্সর তালাটা খুলবে একটু শুনবেন বাবা। সেনাবাহিনীরা শক্তি ব্যবহার করলো, তাদের পাওয়ার ব্যবহার করলো, কিন্তু না কারো শক্তি আপনার ওই জায়গায় বাক্সর তালা খুলতে পারলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জায়গাতে হযরত আসিয়া নেককারিনী আল্লাহর বান্দি, আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া ফেরাউনের বিবি যখন একবার আপনার চেষ্টা করলো, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর নুরানি চেহারাটা সঙ্গে সঙ্গে আপনার ভেসে উঠলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে আপনার যে নূর দান করেছিলেন, আল্লাহ সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক নূর দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমাদের নবী না, আমাদের নবীর নূর থেকে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে নূর দান করেছেন। যে আমাদের নবীর নূর থেকে সমস্ত নবীকে আল্লাহ নূর দিয়েছেন। এমনকি আল্লাহ পাক আমার দয়ার নবীর নূরকে বিভক্ত করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক
এবার মুসা কালিমুল্লাহর চেহারাকে দেখার পর ফিরাউনের বিবি আল্লাহর প্যারি বান্দি হযরত আসিয়া দেখার পর বললেন, ওগো স্বামী ফিরাউন, এত সুন্দর বাচ্চাকে আজ পর্যন্ত আমরা মিশরের জমিনে কোনোদিন দেখতে পাইনি, কোন বাচ্চার বাচ্চা এত সুন্দর হয়নি। ও স্বামী জান, আপনি শুনুন শুনুন, এই বাচ্চাকে আমরা রাখতে চাই, আমাদের রাজপ্রাসাদে থাকবে, এই বাচ্চাকে আমরা লালন পালন করব, আমাদের পুত্র বানিয়ে নিব। ওই হামান নামক পাপী ফেরাউনকে বলেছিল, ওগো ফেরাউন, হামান বলল, ফেরাউন ও বাদশাহ, আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন, আপনার ভয়ঙ্কর স্বপ্নের কারণ এই বাচ্চা হতে পারে। আপনি যেটা স্বপ্ন দেখেছিলেন, এক নয় দুই নয় কয়েক হাজার বাচ্চাকে জবাই করলেন, কিন্তু ওই বাচ্চার সম্পর্কে আপনারা জানা নাই। হয়তো ওই বাচ্চাই হতে পারে, তাকে আপনি কতল করে দেন, অপরিচিত বাচ্চাকে আপনি রাখবেন না। ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, আপনার সেই সময়তে আল্লাহ পাক বাঁচানোর জন্য তিনার আপনার প্যারি বান্দি হযরত আসিয়ার মধ্যে আল্লাহ পাক কোন আপনার ক্ষমতা দান করলেন। দেখুন হযরত আসিয়া তিনি বললেন, স্বামী গো, অপরিচিত একটা মাসুম বাচ্চাকে আপনি কতল করবেন না, তার জান নিবেন না। একজন মাসুম বাচ্চাকে আপনি খবরদার হত্যা করবেন না। আপনার পরিচয় জানা নাই, বাচ্চা বানি ইসরাইলের নাকি অন্য গর্তের বাচ্চা, অন্য খানদানের যদি বাচ্চাটা হয়ে যায়, অন্য বংশের যদি হয়ে যায়, আপনি ছোট মাসুম বাচ্চাকে ও কারণে কতল করবেন, অন্যায় হবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি চাও একটু জানিয়ে দাও। আল্লাহর প্যারি বান্দি বললেন, ওরে আমার স্বামী ফেরাউন, আমার এই বাচ্চাকে আমি আসিয়া নিজের পুত্র বানাতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের আসিয়ার পুত্র সন্তান ছিল না, বাপ কন্যা সন্তান ছিল একটি বেটি। তারপরেও তার অসুখ ছিল বড় ধরনের। কবিরাজ মহাশয়রা সেই সময়তে মিশরের জমিনে বলেছিল, ওগো ফেরাউন, আপনার বেটির রোগ ওই সময়তে ভালো হবে। একটি নির্দিষ্ট তারিখ দিয়েছিল আর বলেছিল ওই কবিরাজরা যে যাওয়ার পরে দরিয়ায় আপনি যাবেন অমুক তারিখে, অমুক মাস, অমুক দিনে একজন অপরিচিত মানবের সঙ্গে সাক্ষাৎ হবে, আর ওই মানবের সাক্ষাতে আপনার বেটি ভালো হবে, নচেত দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না। অপরিচিত মানব বলতে অন্য কেউ না, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এই মুসা কালিমুল্লাহর সাক্ষাতে ফেরাউনের বেটির রোগ ভালো হলো। আসিয়া বলেছিলেন, স্বামী গো, দেখেন আমাদের বেটির রোগ এই মানবের সাক্ষাতে ভালো হয়ে গেল, এই সুন্দর বাচ্চাকে আমরা রাখতে চাই, নিজের পুত্র, নিজের সন্তান, নিজের বেটা বানাতে চাই। ফেরাউন বলল, আসিয়া যেটা তুমি চাও সেটাই হবে। হামানের কথা শুনলো না। আল্লাহ পাক এইরকম করে বাঁচাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসিয়া আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে নিয়ে যাবার পরে বাড়িতে আপনার রাখবেন। খবর পায় মুসা নবীর মা যে যার ভয়ে আপনার দরিয়ায় ভাসানো হলো, ফেরাউনিরা যদি জানতে পারে, ফেরাউন যদি বুঝতে পারে, তার বাচ্চাকে রাখবে না, তার বাচ্চাকে আপনার জবাই করবে, তার বাচ্চাকে আপনার কতল করবে, এই ভয় করে আপনার দরিয়ায় ভাসিয়ে দিল। আবার কানে খবর পায় ফেরাউনিরা একটা বাচ্চা নিয়েছে, দরিয়া থেকে তার বাড়ি পর্যন্ত বাচ্চা আপনার নিয়ে চলে যায়। আল্লাহ পাক আবার আওয়াজ দেয়, বান্দিরে চিন্তা করবে না, টেনশন করবে না, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, তাকে জীবিত রাখবো, এবং পুনরায় আমি আল্লাহ তোমার কোলেই তাকে ফিরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আপনার রাখবেন। আল্লাহ ওয়াদা করলেন তিনার বান্দির কাছে, ও আমার বান্দি, তুমি চিন্তা করবে না, সে জিন্দা থাকবে, জীবিত থাকবে, আমি তোমার কোলে তাকে আবার পুনরায় ফিরিয়ে দিব। এবার মুসা নবীর মা তিনি আপনার সাহস পেলেন, আল্লাহর ইলহাম অনুযায়ী, আল্লাহর খবর অনুযায়ী তিনার বাচ্চাকে দরিয়ায় ভাসিয়েছেন। দরিয়ায় আপনার ক্ষতি করলো না। 3 মাস অতিবাহিত হলো, আল্লাহর হুকুম অনুযায়ী ক্ষতি আপনার কেউ করতে পারলো না। 3 মাস পর্যন্ত মুসা কালিমুল্লাহ তিনার মা জননীর আপনার দন্তপান করে
আল্লাহর ইলহাম অনুযায়ী দুনিয়ায় হেফাজত থাকলো। আবার আল্লাহ পাক বলেন বান্দিরে যদিও বা ফেরাউনের বাড়ি পর্যন্ত চলে যায় তবু আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, আবার তাকে জীবিত রাখবো, তোর কোলে আমি আল্লাহ আবার ফিরিয়ে দিব। আল্লাহর বান্দি আপনার সন্তুষ্ট হয়ে যায়। মূসা কালিমুল্লাহর মা তিনি আপনার জানতে পারলেন। এবার জানতে পারার পরে এবার তিনি সান্ত্বনা পেয়ে গেলেন আল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমি পূর্বে বলেছিলাম আল্লাহর যখন কেউ প্রিয় বান্দা বান্দি হয়ে যাবে, আল্লাহকে রাজি করতে পারলে, আল্লাহ যদি কারো প্রতি আপনার রাজি হয়ে যায়, দুনিয়াটা তার জন্য আপনার সহজ হয়ে যায়। ফেরাউন এবার আপনার এলান করলো, ও মিশরবাসী তোমরা শুনে নাও, ও মিশরবাসীরা আমার ঘরে একটা বাচ্চা এসেছে, এই বাচ্চাকে দুধ পান করাতে হবে। যে রমণী এই বাচ্চাকে দুধ পান করাবে তাকে মাসিক আপনার বেতন দেওয়া হবে, তাকে আপনার চাকরি দেওয়া হবে, রাজপ্রাসাদে আপনার চাকরি পাবে। বাদশার বাড়ি চাকরি করার জন্য মিশরের রমণীরা তারা সবাই রাজপ্রাসাদে ভিড় করলো। অফার যদি আপনার নিস্তাতে আসে যে রাজার বাড়িতে চাকরি পাওয়া যাবে, তো সবাই বলবে যে ফর্ম ফিল আপ করা হয় নাই, হবে না, তাই না? এবার মিশরের রমণীরা তারা বলল যে হতো ফেরাউন চাকরি দিবে, যদি দুধ পান করানো যায় তাহলে তার বিনিময়ে আমরা অনেক উপহার পাবো, পুরস্কার পাবো। এ লালস এ লোভে আপনার তারা সবাই রেশনের দোকানের মতন আপনার লাইন দিতে শুরু করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু আপনার কারো দুধ পান করাবেন না। আল্লাহ পাক কারো দুধ পান করাবেন, একটু আপনারা শুনবেন। মিশরের মহিলারা তারা এক নয় দুই নয় আপনার লাইন দিল হাজার হাজার মহিলারা, এক এক করে পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে সবকে আপনার নিয়ে আসা হলো। কিন্তু না না, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কারো দুধ পান আপনার করতে চাইলেন না। এক দুই করে সব বাচ্চা আপনার সব রমণীকে আপনার তাড়িয়ে দেওয়া হলো। আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে দুধ কার পান করাবেন দেখবেন বাবা। মূসা কালিমুল্লাহর বোন যাওয়ার পরে বললেন, ও রাজা ফেরাউন, ওগো মিশরের বাদশাহ, আমি একজন রমণীর পরিচয় জানি, আমি একজন মহিলার পরিচয় সম্পর্কে জানি, যদি তাকে ডাক দেওয়া হয় তবে এই বাচ্চা তার দুধ পান করবে। হামান বলল, ফেরাউন এই বাচ্চার সম্পর্কে নিশ্চয় এই মেয়েটা কিছু জানে, নচেত কেমন করে বলতে পারলো? ওই বাচ্চা মহিলা আপনার মূসা কালিমুল্লাহর বোন বলেছিলেন, ও রাজা ফেরাউন, না না আমার জানা নাই, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই, এমন একটা রমণীর পরিচয় আপনাকে দিব, সুন্দর সুন্দর খুশবু ব্যবহার করে, সুন্দর সুন্দর দামি দামি আতর লাগায়, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকে, যদি তাকে ডাক দেন তবে তার স্থান থেকে দুধ পান করবে, এটা আমার জানা আছে। এবার ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, ওই রমণীকে ডাক দিতে হবে, বাচ্চির সঙ্গে তোমরা চলে যাও। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর মার কাছে আপনার আসা হলো। নবী মূসা কালিমুল্লাহর মাকে ডাক দিয়াই সঙ্গে সঙ্গে মূসা নবীর মা রাজপ্রাসাদে প্রবেশ করলেন। আর মূসা কালিমুল্লাহর সঙ্গে সঙ্গে মা জননীকে দেখার পরে সঙ্গে সঙ্গে ছাপ দিয়ে মার স্তন থেকে দুধ পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নয় দুই নয়, মিশরের শত শত রমণীরা, শত শত মহিলারা তারা চেষ্টা করলো, কিন্তু মূসা কালিমুল্লাহ কারো দুধ পান করতে চাইলেন না বাপ। আর যখনই মা জননীকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে মূসা নবী মায়ের স্থান থেকে দুধ পান করতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ বলা আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা محمد صلى على محمد মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। আমরা মায়ের স্তন থেকে দুধ পান করে বাচ্চাকালে বড় হয়েছি, তাই না বা? জি ও মা জননীর মনে আজ নিজের স্ত্রী নিজের বিবির জন্য যারা দুঃখ দেয়, আঘাত দেয়, কষ্ট দেয়, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে বা? জি না একটি হকুল্লার হকুল ইবাদ। আল্লাহর যদি হক পালন না করতে পারেন, আল্লাহর হুকুম যদি পালন না করতে পারেন বাপ, তোবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মা বাপের অন্তরে যদি দুঃখ আঘাত দেন, আমার মা যতক্ষণ আপনার মা ক্ষমা না করবে, আমার আল্লাহও ক্ষমা করবেন না। মা জননীরা সন্তানের জন্য কি করতে পারে না, আপনার এই গজল শুনবেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মামরতেও রাজি হবে। মায়ের পাক দমের নিচে, মায়ের পাক দমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সেবা করলেন হযরত ওয়াইস কারনী, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় রাসূলের, জুব্বা পেলেন প্রিয় রাসূলের, মায়ের দোয়া সলওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননীর দুয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। মায়ের দুয়ায় চাই গো পাওয়া, মায়ের দুয়ায় চাই গো পাওয়া কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না। তো এ মুসা কালিমুল্লাহ তিনার মা জননীকে দেখার পরে এবার স্তন থেকে দুধ পান করতে লাগলেন মায়ের। বাকি সব রমণীরা এসেছিল, কারো দুধ পান আবার মুসা নবী করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হে আমার বান্দি, আমি আল্লাহ তাকে জিন্দা রাখবো, জীবিত রাখবো এবং পুনরায় তোমার কোলে আমি তাকে ফিরিয়ে দিব। বলার উদ্দেশ্য বাপ,
এক নয় দুই নয়, ফেরাউন সেনাবাহিনীদেরকে দিয়ে মিশরের জমিনে বানি ইসরাইলের 12,000 বাচ্চাকে কতল করার পরেও আমার আল্লাহ যাকে জিন্দা রাখলেন তাকে মারতে ফেরাউন পারল না। তো আল্লাহ যাকে জিন্দা রাখবে দুনিয়ার রাজা মারতে পারবে না, এটাই ইতিহাস। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই যখন ভারতের সরজমিনে নিজের আপনার চতুষ্পদ জানোয়ারকে বসিয়ে দিলেন, উট বসে থাকলো, খাজার বিনা হুকুমে উট উঠলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজার বিনা হুকুমে উট উঠলো না। তো রাজার ক্ষমতা হলো না যে খাজাকে উঠাবে। তো বুঝা গেল ইতিহাস দেখলে পাওয়া যায় আল্লাহ যাকে জিন্দা রাখে, জীবিত রাখে, আল্লাহ যার হিফাজত করে, দুনিয়ার রাজা তাকে আপনার মারতে পারে না। আপনার আব্রাহা বাদশাহ অহংকারকে আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা তাবা করেছিল। কার দ্বারাতে? আবাবিল পাখির দ্বারা ধ্বংস করেছিল। আমার আল্লাহ পাক বললেন, আবাবিল রে যা সমুদ্রের দরিয়ার কিনারায় চলে যা, ছোট্ট ছোট্ট পাথরগুলা উঠা আর হাতি বাহিনীদের পিঠের ওপরে একটা করে ফেলবি। আমি আল্লাহ তাকে জমিনে সঙ্গে সঙ্গে তাকে ভুসির মতন পিষে দিব। আমার আল্লাহ পাক আবাবিল পাখির ঠোঁটের পাথরের দ্বারাতে এই পবিত্র ঘর কাবার হিফাজত করেছেন। বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে আপনার টিকে রাখার জন্য আমার আল্লাহ পাক আবার দুনিয়াতে কোনো আবাবিল ছাড়বে চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর প্রতি মজবুত ভাবে ভরসা রাখুন, দুনিয়া আপনাকে হারাতে পারবে না। জি, আমরা আল্লাহকে মজবুত ভাবে ধরতে পারিনি বা আল্লাহর প্রতি ভরসা মজবুত ভাবে রাখতে পারিনি, তাই রাজাই মারে আজকে। এবার হযরতে মুসা কালিমুল্লাহ এই ফেরাউনের বাড়িতে বাল্যকাল অতিবাহিত হচ্ছে। ছোট্ট থেকে এবার বড় হবে। বাল্যকালে ছোট্ট অবস্থাতে এই ফেরাউন বাদশার আপনার গালে এক থাপ্পড় মেরেছিল। তো ফেরাউন বলেছিল, থাপ্পড়ের এত জোর, থাপ্পড়ের এত আওয়াজ, থাপ্পড়ের এত আঘাত, এটা বাচ্চার থাপ্পড় হতে পারে না। আল্লাহর প্যারি বান্দি আসিয়া বলেছিলেন, স্বামী মনে সন্দেহ করবেন না, এটা অবশ্যই বাচ্চা ছেলের কাজ। আপনার আগুন দিয়ে পরীক্ষা করেছিল। আমার আল্লাহ ও আগুনের দিকে ইচ্ছাকৃতভাবে মুসা কালিমুল্লাহর হাত আপনার নিয়ে গিয়েছিলেন। এবার বাল্যকাল কেটে গেল। পয়গম্বর মুসা নবীর মধ্যে আল্লাহ পাক এত জালালি মেজাজ দিয়েছিলেন যে মুসা নবী 12 বছর বয়সে, কত বছর? 12 বছর বয়সে। 12 বছর বয়সে এক বাবরচির গালে এক ঘুষি মেরেছিল। তো 12 বছর বয়সের মুসা নবীর ঘুষিতে তার জীবন বের হয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার বানি ইসরাইলের মানুষদের উপর যখন ফেরাউনিরা অত্যাচার করত, অন্যায় ভাবে আপনার মারধর করত, চাবুকের আঘাত করত, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাল্যকাল থেকে অন্যায়ের আপনার প্রতিবাদ করতেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার সাধারণ মানব করে পাঠাননি। এক নয় দুই নয়, আল্লাহ পাক 1,24,000 মতান্তরে 2,24,000 প্রত্যেকজন নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পয়গম্বর নবী করে পাঠিয়েছেন। তদ্রুপ মুসা কালিমুল্লাহকে আল্লাহ সাধারণ মানুষ করে পাঠাননি। এই মুসা কালিমুল্লাহকে পৃথিবীতে আল্লাহ পাক আপনার পয়গম্বর করে পাঠিয়েছেন। তবে 40 বছর বয়সে এই মুসা কালিমুল্লাহরও আপনার নবুয়তের প্রকাশ হয়েছিল। আমাদের নবীর 40 বছর বয়সে নবুয়তের আপনার প্রকাশ হয়েছিল। পয়গম্বর মুসা নবীরও 40 বছর বয়সে আপনার নবুয়তের প্রকাশ হয়। পয়গম্বর মুসা নবীজি তিনি যখন 12 বছর বয়সে আসলেন, তখন অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলেন। ফেরাউনের বাড়ির এক বাবরচি অন্যায় ভাবে বানি ইসরাইলের একজন ব্যক্তিকে মারছিল। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখার পরে বললেন, ও ফেরাউনের বাবরচি, অন্যায় ভাবে কেন বানি ইসরাইলের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে? বাবরচি বলল, ওরে মুসা, আমার কাজে তুমি বাধা দিবে না, নচেৎ তোমার উপরও আঘাত হবে। অন্যায় ভাবে যখন ও বানি ইসরাইলের ব্যক্তিকে মারল, ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহ বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে আপনার বুঝলো না।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিকে আপনার একটা ঘষি মারলেন, সঙ্গে সঙ্গে তার আপনার জীবন বের হয়ে গেল। পুরো মিশরে ফেরাউনের সেনাবাহিনীরা তারা আপনার ছড়িয়ে পড়ল। আমাদের রাজপ্রাসাদের বাবরচিকে কে মেরেছে, কোন ব্যক্তি হত্যা করলো, কাতিলের খোঁজ করার জন্য পুরো মিশরের আপনার গলি গলি দেখতে শুরু করে দিল। মিশরের জমিনে তারা হুঙ্কার করলো, তারা চিৎকার করে বলতে শুরু করলো, আমাদের রাজার বাড়ির যদি বাবরচিকে মেরে দেয় নিশ্চয় বড় দুশ্মন হবে, নিশ্চয় সাহসী ব্যক্তির কাজ হবে, আবার পরক্ষণে কোনো ব্যক্তির ওপর হয়তো আঘাত করবে। হামান বলল, ফেরাউন আপনি স্বপ্ন দেখেছিলেন, আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর পূর্বে আপনি বাইতুল মুকাদ্দাস থেকে আপনি দেখেছিলেন ফিলিস্তিনের জমিন থেকে একটা আগুনের তো আপনার ভয়ঙ্কর আগুন এসে রাত পাশান তাবা করছে। না না, ওই আগুনটা আগুন ছিল না, বানি ইসরায়েল একজন মানুষ ছিল। এমন একটা মানুষ হতে পারে যে আপনার বাবরচিকে মেরেছে, পরক্ষণে আপনার ওপর অ্যাটাক হবে। এ হামান সব সময় এর কাজ ছিল যে রাজা ফেরাউনকে সব সময় আপনার খারাপ ধারণাটা ধারাতো, খারাপ কথাটাই বলতো। সব সময় ওর মাথায় খারাপ চিন্তা ছিল যে এটাই হয়তো এটা হবে, এটা হয়তো এটা হবে। সন্দেহ ভরা কাজ ছিল এই হামান পাপীর। হামান পাপী বলল, ফেরাউন আপনার হয়তো স্বপ্নের কারণের ব্যক্তিটা আপনার মিশরের জমিনে চলে এসেছে, আপনার বাবরচিকে ওই ব্যক্তি মেরেছে, একটু তদন্ত করুন, আপনাকে ভালো করে দেখতে হবে, নচেত আপনার অহংকার তাবা হবে, আপনার গৈরব ধ্বংস হয়ে যাবে। ওগো ফেরাউন, আপনাকে এক বাক্যে যারা আপনাকে দেবতা বলে মানত, যারা আপনাকে প্রভু বলে মানত, যারা আপনার ইবাদত করত, আপনাকে যারা সেজদা করত, আপনার নাফরমানি তারা করবে, আপনার কথার বাইরে তারা চলবে, আপনাকে প্রভু বলে মানবে না, আপনাকে দেবতা বলে মানবে না, আপনার ইবাদত করবে না, আপনাকে স্রষ্টা বলে মানবে না। ফেরাউন মিশরের জমিনে বলেছিল, মিশরবাসী তোমরা শোনো, ও বানি ইসরায়েলের মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য প্রভু, আমি তোমাদের জন্য মাবুদ, আমার তোমরা ইবাদত করবে, আমাকেই তোমরা সেজদা করবে, আমার বিনা হুকুমে তোমরা অন্য কারো ইবাদত তোমরা করবে না। আমি তোমাদেরকে রুজি দিব, আমি তোমাদেরকে কর্ম দিব, আমি যাকে চাইবো জিন্দা করব, আমি যাকে চাইবো তাকে মারতে পারবো, আমি যদি চাই তোমরা জিন্দা থাকতে পারবে, আমি যদি না চাই তোমরা জিন্দা থাকতে পারবে না। ফেরাউন এরকম কথা বলেছিল। হামান বলল, ফেরাউন আপনার বাবরচিকে কে মেরেছে একটু আপনি তদন্ত করে দেখুন, নচেত আপনাকে আর মিশরবাসীরা মানবে না, এইরকম ভাবে আপনার বাড়িতে আসার পর আপনাকে পর্যন্ত কতল করবে। ফেরাউন বলল, ও সেনাবাহিনীরা, পুরো মিশরের জমিনে তোমরা দেখে না যে ওই ব্যক্তি কোথায় লুকিয়ে আছে, যে আমার বাবরচিকে কতল করেছে, আমার বাবরচিকে হত্যাকারী ব্যক্তি নামে শাস্তি চাই। সমস্ত জায়গায় ফেরাউনের সেনাবাহিনী ছড়িয়ে পড়ল, কোথায় আপনারা পাওয়া যাবে, কোথায় ওই ব্যক্তিকে কাতিলকে দেখতে পাবো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আপনার খবর চলে যায়। মুসা কালিমুল্লাহ জানতে পারলেন এইরকম ভাবে ফেরাউনের সেনাবাহিনীরা পুরো মিশনের জমিন আপনার দেখতে তারা শুরু করলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর চেহারাকে যখন ও বানি ইসরায়েলের ব্যক্তি দেখত, তখন আপনার ছুটে ছুটে পালিয়ে যেতে শুরু করত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর ওই ঘুষা মারাটা আপনার যে দেখেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে সে ব্যক্তি দাঁড়াতো না। এবার পয়গম্বর মুসা চিন্তা করলেন, এইরকম ভাবে যদি সে পালিয়ে যায়, আস্তে আস্তে জানাজানি হবে, আস্তে আস্তে আপনার সন্দেহ ছড়বে। এবার ফেরাউনের সেনাবাহিনী দেখলো বানি ইসরায়েলের একজন ব্যক্তি মুসা নবীর চেহারাকে দেখানোর পরে আর ওই জায়গায় দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। আপনার ফেরাউনের সেনাবাহিনী বলল, ও বানি ইসরায়েলের যুবক, একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কি ব্যাপার কি ব্যাপার? মুসাকে দেখার পরে
তুমি কেন পালিয়ে যাও? ওই ব্যক্তি বলল আমি বলবো না, তবে ওই ব্যক্তি হলো জালালি মেজাজের ব্যক্তি। যদি তার সঙ্গে তুমি মোকাবেলা করো তোমার জীবন পর্যন্ত বের হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরাউনের সেনাবাহিনীর মনে একটু সন্দেহ ঢুকলো, এত জালালি মেজাজের ব্যক্তি, আর সঙ্গে মোকাবেলা যদি করা যায় জীবন হারাতে হবে, তাহলে এ ব্যক্তিরই হয়তো কাজ হতে পারে। এ সন্দেহ নিয়ে আপনার রাজপ্রাসাদে রাজা ফেরাউনের কাছে চলতে শুরু করলো। বাপ এবার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর এইরকম করে আস্তে আস্তে বয়স 30 বছর চলছে। কত বছর বাপ? 30 বছর বয়সে এ মিশরের জমিন ছেড়েছিলেন আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ। তিনি চলতে শুরু করলেন 30 বছর বয়সে মিশর থেকে মাদিন নামক এক জায়গাতে চলতে শুরু করলেন। যাওয়ার পরে একটি জঙ্গলে আশ্রয় নিলেন। আল্লাহর নবীগণ, আল্লাহর পয়গম্বরগণ তিনারা আল্লাহর ভরসাতে জঙ্গলে নেমে যাইব। আল্লাহ তিনাদের রুজি আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহর নবীগণদেরকে মহান আল্লাহ খাওয়ান ও পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দয়ার নবী মুস্তাফা তিনি বলেছেন, হাদিস দ্বারা আপনার প্রমাণিত যে নবীগণকে আল্লাহ পাক খাওয়ান ও পান করান। রমজান মাসে আমার দয়ার নবী দেখছেন সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়ছে। আমার নবী বললেন সাহাবীদেরকে, ওগো আমার সাহাবীরা তোমাদের শরীর কেন দুর্বল হয়ে যায়? সাহাবীরা বলছেন হুজুর আমরা রাত্রিতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। কখন কখন? রাতেও রোজা রাখি, দিনেও রোজা রাখি। আমার নবী বলছেন তোমাদেরকে এই হুকুম দিল কে যে রাত্রিতেও রোজা রাখবা, দিনেও রোজা রাখবা? তো সাহাবীরা বলছেন হুজুর আপনাকে যে দেখি আপনি রাত্রিতেও খান না, দিনেও খান না, তা আপনার দেখা দেখি করছি। তা আমার দয়ার নবী বলেন আমার মতন তোমাদের মধ্যে কে আছো? নিশ্চয় অবশ্যই আমার আল্লাহ আমাকে রাত্রিতে খাওয়াই এবং রাত্রিতে পান করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাত্রিতে খাওয়ান ও পান করান। তো মূসা কালিমুল্লাহ জঙ্গলে চলে গেলেন আল্লাহর প্রতি ভরসা রেখে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একই যুগে আরেক পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার হারুন আলাইহিস সালাম। আরেকজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম তার আপনার শুআয়ব পয়গম্বর আলাইহিস সালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ করে। আল্লাহ পাক জানিয়ে দেন আমার পয়গম্বর, ওগো আমার নবী শুআয়ব, তোমার যুগে আমার একজন পয়গম্বর এসেছে, নাম তার মূসা কালিমুল্লাহ। তোমার কাছে যখন আসবে তুমি নিশ্চয় তার আশ্রয় তুমি দিবে, তুমি তাকে জায়গা দিবে। আল্লাহ পাক আপনার জানিয়ে দিলেন মূসা কালিমুল্লাহ তিনি আপনার জঙ্গলে আরাম করেন, জঙ্গলে দাঁড়িয়ে গেলেন। জঙ্গলের মধ্যে একটা ইনারা দেখতে পায়, একটা কুয়া আপনার দেখতে পাওয়া গেল। মূসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন এই ইনারা থেকে পানি উঠিয়ে মানুষ চতুষ্পদ জানোয়ারদেরকে আপনার পানি পান করাতো। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ দেখলেন ওই জায়গায় দুইজন রমণী আছে, তাদের পর্দা চেহারাটা আপনার ছুপানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগের খালি মৌলবীরা বলেন না যে বুরখা পরো। যুগের যুগে নবীগণ এসেছেন বাপ, যেই সময়তে আল্লাহ পাক যে নবীকে পাঠানোর প্রয়োজন মনে করেছিলেন ও নবীকে ও যুগে আপনার পাঠিয়েছিলেন। নবীগণেদের কাজ হলো মানবকে হিদায়াত দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণেদের কাজ কি? মানুষকে হিদায়াত দিবে, আপনার সৎ শিক্ষা নবীগণ দিবেন। আল্লাহ পাকের পয়গম্বর অসংখ্য নবী দুনিয়াতে এসেছেন। শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের যুগেও আপনার নারীদের ওপর হুকুম ছিল নিজের চেহারাকে অন্য পরপুরুষের সামনে করবে না। আর আজকের নারীরা ভিডিও করে, এ ঠিক না ভুল? চাচাদের সুমাতে ওই ফিতনা ছিল না বাপ, এখন যে ফিতনাটা এসেছে পরবর্তীতেও কি আসবে জানি না। এই মোবাইল ফোনে চাচাও নষ্ট, চাচার বেটাও নষ্ট, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। এ ঠিক বলছি না? 2 দিন 3 দিন নেট নাই, মানে বলছে 100 টাকা যদি কেটে নিত ফোনপে থেকে, 200 যদি কেটে নিত তাও তো ঠিক ছিল। নেট কেন কেটে নিল? জিও কোম্পানি কখন নেট দিবে, কখন ইউটিউব ভিডিও চালাবো, কখন ফেসবুক চালাবো। এ চিন্তা করছে না যুবকেরা? রাস্তাঘাটে দেখবেন মার 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 আর নাই বাপ,
বন্ধ হয়েছে, কারণ নেট তো নাই, তো মারবে কে? তাই বলছে কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। মায়েরা রাখবেন না বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না যেমন। মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সমাজের ঘরে ঘরে নারীরা ভিডিও করে, এটাই বাস্তব ভাব। আজকে দেখো সব ঘরে ঘরে নারীরা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়ল কি সবাই অচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আর দেখবেন মোবাইলে কিছু মুফতিও পাওয়া যায় না? ওরাও নিজে বলে যে ফেসবুকে এসে লাইভে যে আমি মাদ্রাসায় পড়িনি, আমি এমনি মৌলবি হয়েছি, বাড়ি ওর জলঙ্গি, নাম তার ব্রাদার রাহুল। তাই বলছে কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি, মাদ্রাসায় কোনোদিন হয়নি সে ভর্তি। তবুও সমাজ তার কথা শুনে, তবুও মানুষ তার কথাই শুনে। মানুষের ইমান কি এতই অচাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল মানুষের আস্তে আস্তে যখন ইমান কমজোরি হবে, তখন জ্ঞানী ইলমওয়ালার ওয়াজ ভালো লাগবে না, তখন আপনার অন্য ব্যক্তিদের ওয়াজ ভালো লাগবে। আপনার বর্তমান সময়ে একজন আলিম, যোগ্য আলিম মুফতি যদি বক্তব্য দেয় তো মানুষ ঢোলে, বলছে যে কি গলা ভালো না হলে হিলাতে না পারলে কি ভালো লাগে। মহিলারা বলছে যে কি জালসাতে ইয়ান লেগে যাই না, তো কেন গলা হিলা না মলবি না হলে কি ভালো লাগে। কিছু কিছু সোহদা মেয়ে আছে, এরা আবার জালসাতে যেতে চাই না, সিরিয়াল দেখা পার্টি। তো মায়ের আবার বলবে যে কে তো কি বুবু চনারি জালসাতে ভালো লাগে, হ্যাঁ জালসায় ভালো লাগে। ঢোল নাই, তবলা নাই, বাজনা নাই, হারমোনি নাই, গিটার নাই, ওতে কি ভালো লাগবে? তোর স্বামী চিন্তা করলো যদি এই বাহানাতে যদি জালসাতে পাঠানো যায়, মৌলবীরা তো কখনো সুদের মশলা দেয়, কখনো আপনার তালাকের মশলা দেয়, কখনো নামাজের মশলা দেয়, সব বলে আপনার সব মশলা তো মৌলবীরা জানাই। তবে আমার বিবি যদি জানতে পারে মশলা মাসাইলগুলা, তাহলে তো আমার সংসারের অশান্তি দূর হবে আর শান্তি আসবে, তাই না? তো এ মহিলাটাকে পাঠানোর জন্য প্রতিবেশীর নারীদেরকে বলে তার স্বামী যে আমার স্ত্রীকে নিয়ে যা, কেন কোন রকম করে নিয়ে যা। তো যখনই বলতে আসে বলে ঢোল বাজনা যদি থাকে তো যাবো না, হেরে যাবো না, ভালো লাগবে না। তো ওই মহিলারা বলে যে বিনা ঢোল বাজনাতেও ভালো লাগে, তো আয়। তো একদিন বলে যে কি চল যে একদিন যাবো, যদি ভালো লাগে তো যাবো রোজ, না হলে যাবো না। কোন রকম তাকে নিয়ে আসা হলো। বা জালসাতে মৌলবীতে ফতোয়া দিবি তো দে। ওই দিনে ফতোয়া দিয়েছে যে স্বামীর পায়ের তলে বিবির জান্নাত, স্বামীর পায়ের তলে কি স্ত্রীর জান্নাত। আর শোনার পরে গভীর রাত্রি আসার পরে স্বামীকে বলছে নামো, নামো মানে বলে তুমি নামো। মৌলবী হুজুর জুব্বা হুব্বা পরেছিল, পাগড়ি ছিল মাথায়, ফতোয়া দিয়েছে নাকি তোমার পায়ের তলে জান্নাত। বলে জান্নাত দেখে না হলে আর ঘুমাবো না, এই জান্নাত দেখতেই হবে। এবার মানুষটা বিপদে পড়েছে বাপ, যে এ তো জালসায় যায়নি তো কোনোদিন রাত্রে ঘুম তো হারাম করেনি, আর জালসায় গিয়ে আজকে রাত্রির ঘুমটাকেও হারাম করবে। হে বিবি শোন, তুই কি বুঝতে কি বুঝেছিস, ভুল ফতোয়া তুই বুঝে নিয়েছিস, তুই এখন ঘুমা, সকালবেলায় যা হবে হবে। বলবে বোকনা তো জান্নাত দেখো দিয়ে ঘুমাবো। জোরাবরি যখন না মানবে বাপ, তখন এ জান্নাত দেখাবে
এবার মোমবাতি জ্বালিয়েছে, এর উপরে শুয়ে আছে স্বামী, তার পায়ের তলে অর্থাৎ নিচে জান্নাত থাকবে। অন্ধকারে দেখবো কি করে, একটু চারাক জ্বালিয়ে নি। চারাক জ্বালানোর পরে যেমনই দেখতে যাবে, চারাকের ওই আপনার আগুনটা আপনার চাদরে ধরে গেল, ধপ 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 করে আগুন জ্বলছে। যে তাই তো চিন্তা করলাম, তোমার পায়ে কি আর জান্নাত হয় গো, এতে জাহান্নাম জ্বলছে। তো স্বামীটা এবার বুদ্ধিজীবী ব্যক্তি বাপ, ও বলছে দিকে শোন, মৌলবি বলতে চেয়েছে স্বামীর পায়ের তলে জান্নাত, মানে স্বামীর পায়ের খিদমত করলে, পা টিপলে জান্নাত। বলছে অতে নাই, এমনি এমনি যদি পাই তো আছি। তো বাপরে, স্বামীর পায়ের তলে জান্নাত, এটাই বাস্তব। মা আমার দয়ার নবী বলেন যে আল্লাহর পরে গায়রুল্লাহকে যদি সাজদা করা জায়েজ হতো, আমার রাসূল বলে আমি প্রত্যেকটি রমণীকে, মহিলাদেরকে হুকুম দিতাম যে তোমরা আপন স্বামীকে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে সন্তুষ্ট যদি করতে পারেন, স্বামীকে রাজি যদি করতে পারেন, তাহলে আপনার স্বামী সন্তুষ্ট হলে আপনার জন্য জান্নাত, নচেত আপনার জন্য জাহান্নাম। এবার হযরত আপনার দয়ার নবী মুস্তাফার তিনি মহিলাদেরকে কেন কথা বলেছিলেন এটাও শুনেন। পশুরা এই ভণ্ড পীরের মাজার এলাকায় আছে কি আমি জানি না, তবে এই ভাইরাস থেকেও বাঁচবেন। খালি আমরা ওয়াহাবির বিরুদ্ধে বলবো, খালি আমরা ফারাজির বিরুদ্ধে বলবো, খালি আমরা তবলিগ জামাতির বিরুদ্ধে বলবো, আর নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে নিজেদের মধ্যে ভুল ভরা থাকবে, এটার বিরুদ্ধে বলবো। বলবো না এমনটা না বাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হক কথা বলবে, চাহে ওটা নিজেদের ব্যক্তিদের গায়ে লাগুক অথবা পরের গায়ে লাগুক, তাই না বাপ? তো নিজেরা নিজেদের মধ্যে সুন্নি দাবি করে যদি কোন ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে থাকেন, ও ব্যক্তিও শুনবেন গায়রুল্লাহকে সাজদা করা জায়েজ নাই, চাহে ও গাউসে পাকের মাজারে কেউ না হোক। যদিও গাউসে পাকের মাজার হোক, তবুও আপনার সাজদা করা জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ। চতুষ্পর জানোয়ার এসে নাবির পায়ে তাজিম করতে চাইলো, আল্লাহর নবীর সাহাবী বলে হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার পায়ের কাছে এসে আমরা তাজিম করব। আমার রাসূল বললেন না, গায়রুল্লাহকে সাজদা করা তাজিমে সাজদাও জায়েজ নাই। আমার দয়ার নবী নিষেধ করলেন, আর ও সমাতেই বলেছিলেন যদি জায়েজ হতো আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীকে সাজদা করো। তো বাপ, তাজিমি সাজদাও জায়েজ নয়, তাআব্বুদি ইবাদত হিসাবেও জায়েজ নাই, জিয়ারত করা জায়েজ আছে। খুব খুব ওলির মাজার জিয়ারত করেন, ফাইজ ও বরকত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ